গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। ভালো থাকলেও মনটা একটু খারাপ খারাপ, কারণ বাড়িটা পুরোই ফাঁকা। তার কারণ কি জানেন? আজ ভোরবেলা মল্লিকারা সবাই বাড়ি চলে গেছে, তো ওর জন্য পুরো বাড়িটা ফাঁকা। দেখলেনি বাটি করে ডাল হচ্ছে, ডালটা কালকের ডাল, আজকে একটু ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি। সেরকম কিচ্ছু রান্না করবো না, অল্প একটু মাছের ডিম আছে, একটু মাছের তেল আছে, আলু পেঁয়াজ দিয়ে একটু করে নেবো, ডাল ব্যাস। স্যার এসছেন, তাই স্যারকে বানিয়ে দেবো একটা আলু পরোটা। তো আলু বার করে নিয়েছি, আলু সিদ্ধ মাখা বার করে নিয়েছি, স্যারকে একটা পরোটা বানিয়ে দিই, আর ডালটা এদিকে হয়ে যাক। কি করছো মা? কেমন আছো মা? বন্ধুদের গুড মর্নিং বলে দাও। সবাই ভালো আছে তো? জিজ্ঞাসা করো। ব্যাস, এদিকে তাকিয়ে তো কথা বলতে হয়, এই যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয়। তা তোমার শরীর ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, চলো। আজকে আর একজন বাড়িতে, কিসের জন্য? বোন যাহার বাড়ি চলে যাওয়ার বিরহে বাড়িতেটা কিসের জন্য? শরীরটা ভালো নেই? হ্যাঁ, কি ব্যাপার শুনি একটু। আমাকে তো আলাদা করে বলেননি, কেন কাজে গেলে না? মনটা ভালো নেই বোন যাওয়ার বিরহে। আর বন্ধুদের একটু বলে দাও তোমার বোনের রিপোর্ট কি, ডাক্তার কি বলেছে একটু বলে দাও, জোরে বলো। রিপোর্ট সব ভালো আছে। আর ডাক্তার কি বলেছে? আর বেশি বেশি করে জল খেতে বলেছে, তাই তো? প্রচুর জল খেতে বলেছে। হ্যাঁ, ও জলই খুব কম খায়, তাই প্রচুর জল খেতে বলেছে। বলেছে জল যত খাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আজকে সারাদিন কি কি করতে থাকি দেখুন। ডালটা আমার এখানে ফুটোনো কমপ্লিট, আর এই যে স্যারের জন্য আলু পরোটা বানানো রেডি। দেখুন তো কেমন দেখতে লাগছে। যাই হোক, আটা মাখা দিয়ে করা, মানে ময়দা নয়, আটার পরোটা। তো স্যারকে দিয়ে স্যারকে জিজ্ঞাসা করবো কেমন লাগছে। আর একটা কথা জানাই, সেটা হলো এই খানিকক্ষণ আগে মল্লিকা ফোন করেছিল, করে বলল ওরা বাড়ি পৌঁছে গেছে। সেই খবরটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভোরবেলা যখন বেরোচ্ছিল আমার দেখানো উচিত ছিল ওরা যাচ্ছে, কিন্তু মনটা এত খারাপ ছিল যে আর দেখানো হয়নি। গুড মর্নিং স্যার। স্যার কেমন আছেন? খুব ভালো। বাবা এই সুন্দর সাজিয়ে রেখেছো। এটা কি বলবেন, কি খেয়ে বলবেন স্যার কেমন হয়েছে? ঠিক আছে, নর্মাল একটা জিনিস বানিয়েছি, এটা খেয়ে টেস্ট করে আপনি বলবেন কেমন হয়েছে। পিৎজার মতো তো লাগছে না, পিৎজা নয়, একদম নর্মাল জিনিস। ঠিক আছে, গরম গরম বানিয়েছি, একটু লালচে হয়ে গেছে বেশি। খেয়ে বলবেন। হ্যাঁ স্যার বলুন। দারুণ হয়েছে, অনেকটা আলু পরোটার মতো। আলু পরোটাই আলু পরোটা তো এটা আলু পুর দেওয়া, একদম দারুণ হয়েছে। কাটিয়ে এত সুন্দর করেছো, কিছুই না, 4 টুকরো করে ওরকম ভাবে দিয়ে দিয়েছি সাজিয়ে। সুন্দর হয়েছে, মানে এত সুন্দর সাজানো ইয়াটা হয়েছে, এটাই অর্ধেক পেট ভরে গেছে। ওদিকে স্যারকে চা বানিয়ে আর আলু পরোটা বানিয়ে দিয়ে এসে দেখুন এইখানে আলু দিয়ে মাছের ডিম দিয়ে খুব সুন্দর করে ভাজি ভাজি একটা চচ্চড়ি করেছি, আর ডাল। আজকে এই রান্না। একটুখানি মাছ আছে, রাত দুপুরবেলা দেখি কাকে খায় তাকে দিয়ে দেবো। আর এখানে রাত্রিরের জন্য আলু সোয়াবিন সিদ্ধ বসিয়েছি, তরকারি হবে। আপনারা তো জানেনই যে রাজাবাবু বাড়িতে থাকা মানে অনেকগুলো কাজ সারা। সেটা হলো আজকে নারকেল, ওপরে কাকিমা নারকেল দিয়েছিল, সেই নারকেলগুলো ছাড়া ছিল। আগের একটা নারকেল ছিল, আর কাকিমা 2টো নারকেল দিয়েছিল, তার মধ্যে একটা পচা বেরিয়েছে, 2টো ছাড়ানো অলরেডি হয়ে গেছে। একটা পচা বেরিয়েছে, আর একটা একটু একটু খারাপই প্রায়, ঠিক আছে, কিন্তু এই রকম বেরিয়েছে। দেখুন আর একটা ছাড়ানো হলো, দেখা যাক এইটার কি মানে দশা আছে, দেখলে ভাঙার পরে বোঝা যাবে। সারা ঘর বাড়ি নোংরা করছে, বাইরে গিয়ে ছাড়াতে পারতো। এটা কি আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ফাটাও। জলের যদি সারা শব্দ নেই, এখানেই ফাটাও, এখানেই ফাটাও দেখি। ও সব একসাথে ভেঙে ফেললে তাহলে। এই যে এইরকম আছে। হ্যাঁ ঠিক আছে।
যাই হোক, আমি একটু খাবার টাবার কিছু বানিয়ে ফেলবো। দুটোকে একদম তুলে রেখে দাও, তুলে বাটি করে রাখো। আলু উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে হলে কোন দর্পণ ব্যবহার করতে হবে? ভাগ্যিস বাড়িতে ছিল। ভেতরগুলো ভালো করে, আর ওই গোডাউনের দিকটা ভালো করে ঝাড় দিয়ে আসলে না রাজা? ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो করে নি, পিলিয়ে ঝুলিয়ে না করলে হয় বলুন? এটা আবার ভিডিও করে দেখাতে হবে, ঝাড় দিচ্ছি। ইয়েস, দেখাতেই হবে যে ঝাঁট দিচ্ছে। খেতে বসে গেছি, রান্না হয়ে গিয়েছে। একদম শরীরটা ভালো নেই, পুরো 3টের সময় উঠেছিলাম, তাই তাড়াতাড়ি করে বসে গেছি। যা রান্না করেছি তাই নিয়ে বসে গেছি। যে আমার খাবার না, ওই যে ওখানে রাজাকেও খাবার বেড়ে দিয়ে দিয়েছি। আবার আপনাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সকলের সারাদিন কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। যাই হোক, মনটা খারাপ থাকলেও মোটামুটি ভালোই কেটেছে। এখানে সন্ধ্যের চা তৈরি হলো। রাজাও বললো একটু দুধ চা খাবে, আর বাবা তো দুধ চাই খায়, তাই চাটা বানানো হলো। আর এই যে এখানে আমার এক ফ্রেশ, মায়ের এক ফ্রেশ, দুজনের এক ফ্রেশ বানানো রেডি। আর দেখায় এই দেখুন, দুপুরবেলা যে ডাল, কালকে যে ডাল ছিল সকালবেলা গরম করেছিলাম, সেই ডালকে আরো ভালো করে ফুটিয়ে রাখছি, কারণ রাত্রিরে সবাই খাবে। আর ফুটিয়ে রাখার এই একটাই কারণ। আর এখন বেরিয়ে যাব, আমার আর রাজার দুজনেরই মিটিং আছে, তাই বেরিয়ে যাব, তাই এগুলো একটু গরম টরম করে রাখছি। আমি আর রাজাবাবু দুজনে মিলে বেরিয়ে গেছি, মিটিং এর জন্য যাচ্ছি। শেষ হওয়ার পরে আমাদের রাজাবাবুর ইচ্ছে হয়েছে একটু মাংস খাবে, কিন্তু জানেন কোথাও চিকেনের দোকান খোলা নেই। রাত্রি 9:30 বেজে গেছে, কোথাও খোলা থাকে বলুন? তাও এখন রাজাবাবু এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। অনেক খুঁজে অল্প একটু গলা স্টমাক মেটে রাজার জন্য পাওয়া গেছে। যাই হোক, এনেই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এতটা রাত্রিরে মাকে খেতে দিয়ে ঝটপট করে। আর কীভাবে বসিয়েছি জানেন? কিচ্ছু না, একটু জল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখাই রংটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা কেমন রং হয়েছে। আমি কোনো দিন মানে এই জিনিসটাকে কোনো দিন আমি না কষাই, না এক ফোঁটাও তেল দিই, কিচ্ছু করি না, এরকমভাবেই বসিয়ে দিই এবং এত সুন্দর জিনিসটা তৈরি হয়। দেখেছেন এর মধ্যে কি জিনিসটা হয়েছে, একটু গলা স্টমাক মেটে। যাই হোক, এবার বাবা বসে আছে, বাবাকেও খেতে দিয়ে দিই, রাজা বাবান খেতে দিয়ে দিই, ওদেরও খিদে পেয়ে গেছে। চলুন তো বন্ধুরা, আজকের এই ভিডিও, সারাদিনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাই তো আমার পরম বন্ধু। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাই বলুন তো? তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন। আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ থাকবেন। আপনারাও বাড়িতে কিন্তু এভাবেই গলা স্টমাক মেটে বানিয়ে দেখতে পারেন, দারুণ সুস্বাদু হয়। তো আজকের জন্য গুড নাইট।